হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম একটা নতুন টপিক নিয়ে। আসলে যারা অনেক দিন ধরে গিগ দিয়েছেন কিন্তু কোনো অর্ডার পাচ্ছেন না, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমি আজকের ভিডিওটি বানানোর ট্রাই করতেছি। তো দেখেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোফাইল সেট আপটা করতে হবে কিভাবে, সেটা নিয়ে প্রথমে আমি আলোচনা করব। যেমন দেখেন, পেশাদার প্রোফাইল পিকচার ব্যবহার করুন। এটা দিয়ে বোঝানো হইতেছে যে যে ছবিটা আপনারা গিগে দিবেন সেটা নিজের ছবি দিলেই সব থেকে ভালো হয়, যাতে ক্লায়েন্টরা বিশ্বাস পায় আর কি, যে এ ঠিক মতো সার্ভিসটা দিতে পারবে। কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন ইমেজ ইউজ করি গুগল থেকে নিয়ে, যেগুলা আসলে প্রফেশনাল না। এটা দিলে বায়ার ট্রাস্ট করে না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আমি লাস্ট যে ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপটা পর্যন্ত অপেক্ষা করুন। আমি ফাইনাল স্টেপে যারা কাজ পাচ্ছে না তাদেরকে কি করতে হবে সেটা আমি বলে দেবো। তার আগে আমি এগুলো সংক্ষেপে আলোচনা করব। এরপর বলা হচ্ছে ভালো করে বায়ো লিখুন। বায়োটা হচ্ছে কি? যেমন দেখেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো এই বায়োটা কি আপনারা এইভাবে বললে হয়তো বুঝবেন না, আর যার কারণে আমি এখানে ফাইবারে ঢুকে দেখাইতেছি যে বায়োটা আসলে কি। আমি এখানে একটা ডিজিটাল যে ডিজাইন লোগো, এই কিওয়ার্ডটা সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমার কাছে অনেকগুলো প্রোফাইল গিগ শো করবে। তো আমি এই এই গিগ থেকে প্রোফাইলে আমি যাব আর কি। দেখেন এখানে দেখাবে আমার সর্বপ্রথম আমি কি দেখতে পাবো, এখানে রেটিং, এটা হচ্ছে রেটিং, এটা হচ্ছে কত ডলারে সে প্রাথমিক স্টার্ট করবে, এরপরে কার কয়টা রিভিউ, এগুলো সব দেখতে পাবো। তো আমি যেটা দেখাই মূলত একটা একটা করে দেখে আমি একজনের প্রোফাইলে ক্লিক করি। প্রোফাইলে ঢুকলাম এভাবে। ধরেন আমার একে চয়েস হলো, আমি একজন বায়ার, আমার এই গিগটা চয়েস হলো। তো আমি গিগ চয়েসের প্রাথমিক স্টেপটা হচ্ছে এই যে ছবি, যেটার কথা আমি এর আগে বলেছি। এই ছবি ছবি যেটা আকর্ষণীয় হয় আর এই টাইটেল যেটা আকর্ষণীয় হয় সেটাতে বায়ার মূলত ক্লিক করে। তো যখন ক্লিক করবে তখন দেখেন এখানে অ্যাবাউট মি, এটাই মূলত বায়ো। দেখেন, আই এম এ প্রফেশনাল মিনিমালিস্ট লোগো ডিজাইনার স্কিল্ড ইন ক্রিয়েটিং সিল্ক অ্যান্ড মডার্ন ডিজাইন ফর অ্যানি ব্র্যান্ড। মানে এর ডিটেলসটা এটুকুর মধ্যে এক্সপিরিয়েন্সটা সহ এখানে শো করেছে, যাতে বায়ার প্রথমে এটুকুই পড়বে আর কি। এখানে স্কিলটা এখানে দিয়েছে আর এখানে তার বায়োটা দিয়ে দিয়েছে। এরপর আরেকটু নিচে গেলে আমরা কি দেখতে পাবো, তার পোর্টফোলিও দেখতে পাবো। তো পোর্টফোলিও বিষয়ে পরে আসি। এরপরে আমরা দেখতে পাবো রেটিং, সে কয়টা কাজ করেছে আর কেমন রেটিং পেয়েছে। তো এগুলো আমি আবার পরে দেখাবো স্টেপ বাই স্টেপ। এরপরে আমি আসি, এটা শেষ। এখন এখানে বলা হইতেছে সার্ভিস ভিত্তিক কিওয়ার্ড ব্যবহার করুন, যাতে যে বায়াররা সার্চ দিলে আপনার গিকটা শো করে। তো এটা যেটা সেটাই আমি দেখালাম মূলত। এই যে এটা লোগো ডিজাইনার গ্রাফিক ডিজাইনার স্কিল এটা। তো এরপর আমি আসি গিগ তৈরির সময় কি করবেন। গিগ তৈরির সময় যেটা বললাম, স্পষ্ট আকর্ষণীয় টাইটেল দিবেন। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে স্পষ্ট, ওই যে যেটাতে আমি ক্লিক করলাম এই টাইটেলটা। ধরেন আমি প্রথমে এসে কি করব, প্রথমে আমি এসে এই ইমেজটা আমার চোখে পড়বে, তারপরে পড়বে টাইটেলটা পড়ে আমাকে বুঝতে হবে যে এটা আসলে এই সার্ভিস। যেমন আই উইল ডু ক্রিয়েটিভ মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন, তারপর আই উইল ডু মডার্ন প্রফেশনাল বিজনেস লোগো ডিজাইন উইথ কপিরাইটস। তার মানে বোঝা যাইতেছে এই যে বিজনেস লোগো ডিজাইন করে। তো এটা পরেই মূলত আমার আকর্ষণীয় যদি লাগে তখনই আমি এটাতে ক্লিক করব। বায়াররা আসলে এটাই করে। তো এরপরে আমি যাই। এরপরে ধরেন এখানে আছে উদাহরণ দিছে আর কি, এটাই যেটা বললাম, এই যে আই উইল ডু লোগো ডিজাইন। এরকম না দেখেন কেমন দিতে হবে, আই উইল ডিজাইন এ প্রফেশনাল বিজনেস লোগো। এটা দিলে বোঝা যাইতেছে সে আমি কি সার্ভিসটা দিতে চাইতেছি। এখানে বলা হয়েছে ডিটেল ডেসক্রিপশন লিখুন, পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন আপনি কি সার্ভিস দিবেন। তো এটা হচ্ছে মূলত বোঝানোর জন্য আমি পরবর্তী স্টেপে চলে যাই। দেখেন আমি এই প্রোফাইলে ঢুকছিলাম, আমি এই যে একটা গিগে ঢুকেছি। প্রোফাইলে ঢোকার পরে আমি যখন এখানে মাই গিগ, এটা আমি তার ডাইরেক্ট প্রোফাইলে ঢুকছি। আমার এই গিগে ঢুকতে হলে আমার এই যে এটাতে ক্লিক করতে হবে। এই যে একটা গিগ, এটা একটা গিগ আর এটা তার প্রোফাইল। দেখেন ব্যক্তি একই কিন্তু একটা গিগ একটা প্রোফাইল, এটা তার প্রোফাইল এটা তার গিগ। তো গিগে ঢোকার পরে দেখবেন এখানে ফাইবার চয়েস এসে আছে, যে কতগুলো রিভিউ আছে, কতগুলো কাজ করছে সবগুলো দেখাবে। তারপর এখানে এই যে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড যোগ করতে হবে আমাদের, যে আমি বেসিকে কি সার্ভিসগুলো দিব সেটা একদম ক্লিয়ার হতে হবে। স্ট্যান্ডার্ডে কেমন হবে সেটা আমার ক্লিয়ার দিতে হবে। প্রিমিয়ামে কিভাবে হবে সেটা ক্লিয়ারভাবে সুন্দরভাবে যাতে বুঝতে পারে বায়ার এসে পড়ে। বায়ার পুরো সব কিছু পড়ে না, এটা দেখে যে সে যাতে বুঝতে পারে।
এরপর কি করবে সে, এই যে অ্যাবাউট দ্য গিগ এই পর্যায়ে যাবে, যাওয়ার পরে এখানে কিছু সে পড়ে দেখবে যে এই যে মাই গিগ ইনক্লুডেড, তার গিগের মধ্যে কি কি আছে, সে কি কি সার্ভিস দিতে চায়। আর এটা ওই যে প্রথম অবস্থায় যে আমি দেখাইছিলাম এটা ওই বায়োর মতোই আর কি। এরপরে গিয়ে কি সার্ভিসগুলো দিবেন সেটা এখানে অ্যাড করে দিবেন। এরপরে বলা হইতেছে যে পোর্টফোলিও গিগে গ্যালারি, ওই যে গ্যালারি পোর্টফোলিওটা সুন্দরভাবে ক্রিয়েট করে দিবেন। এছাড়া যে ভিডিও গিগ তৈরি যদি সম্ভব হয়, এর মধ্যে ভিডিও সহ গিগ, মানে ভিডিও ওই যে গিগের যে ইমেজটা আমি দেখালাম এতক্ষণ, গিগ ইমেজ বলা হয়, সেটা ভিডিও দিলে আরও বেশি ভালো হয়, এটাই বোঝানো হইতেছে। এছাড়া মূলত দেখেন এখানে সব কিছু অ্যাড করা আছে। আর এই যে এখানে দেখতে পাবেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট মাই সার্ভিস ফিল ফ্রি কন্ট্যাক্ট মি, এরকম একটা কিছু আপনার অ্যাকশান ট্যাগ ইউজ করতে হবে, যেটা দেখে বায়ার আকৃষ্ট হবে। প্রাইসিংয়ের যে কৌশলটা, প্রাইসিংয়ের কৌশলটা কি, প্রাইসিং কৌশলটা হইতেছে যে ধরেন আমি একটা নতুন সেলার, যেহেতু কথা হইতেছে নতুন সেলার নিয়ে, আমি একটা নতুন সেলার। এখন বায়ার যে আমাকে এসে একটা অর্ডার দিবে, সে কেন আমাকে অর্ডার দিবে? সে যদি $5 আরেকজনও পায় যে অনেকগুলো কাজ করেছে, কিন্তু আমি তো কোনো কাজ করিনি, তাহলে বায়ার আমাকে কেন নক দিবে? সেই কারণে আমার কি করতে হবে, যদি কোনো পুরাতন সেলার $10 কাজ করে ঘন্টা প্রতি, আমার দিতে হবে $5 বা $4, $3 এরকম দিতে হবে পার আওয়ার। কারণ অনেক বায়ার আছে যারা আসে খুঁজে যে কম কম টাকায় কে ভালো সার্ভিস দিচ্ছে এরকম খুঁজে, বা কম কম টাকায় কে সার্ভিসটা দিতে চাইতেছে, তাকে সে খুঁজে বের করে, সেই ক্ষেত্রে আপনাকে নেবে। কিন্তু যদি দেখে একই সময়ই আপনিও দিচ্ছেন সেও দিচ্ছে, তাহলে আপনি কেন একজন রিভিউ, মানে রিভিউ যার বেশি আছে তাকে চয়েস না করে আপনাকে চয়েস করবে? এরপর যখন আপনি কয়েকটা পজিটিভ রিভিউ পাবেন, তারপর দামটা বাড়ায় দিবেন, এটা একটা অনেক বড় একটা কৌশল। এরপরে আমি এটা নিয়ে একটু বিষয়টা বুঝাই। ধরেন এখানে এই যে আছে, দেখেন আমরা ভিতরে গেলে দেখছিলাম আর কি, যে দেখেন এখানে প্যাকেজ, এই প্যাকেজগুলোতে দেখেন এখানে কি বলছে, 2 দিন ডেলিভারি দিবে, এই যে একটা কনসেপ্ট লোগো, একটা লোগো দিবে এরকম। তো কিছু 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 কাজের ক্ষেত্রে আওয়ারলি রেট থাকে, তো আওয়ারলি রেটটা আপনি কমায় দিবেন আর কি, যাতে আপনারা আপনাদেরটা গিগ চয়েস করে আর কি। এছাড়াও দেখেন, চিন্তা করে দেখেন, আমরা যদি কোনো কিছু ক্রয় করতে যাই, দারাজ থেকে ক্রয় করি বা যেখান থেকে ক্রয় করি, আমরা কিন্তু আসলে রিভিউটা দেখে তারপরে অর্ডার করি। কারণ আপনি যদি বায়ার হন, আপনিও রিভিউটা খুঁজবেন, তাই আপনাকে রিভিউ নেওয়ার কোনো ওয়ে বের করতে হবে, অথবা প্রাইসটা কমায় রাখতে হবে। এরপরে বিভিন্ন মার্কেটিং করতে হবে, যেমন নিজের গিগ লিঙ্কডইন, টুইটার, ইউটিউবে শেয়ার করতে হবে। আর আপনি যে প্রতিদিন একটু এসইওটা ঠিক মতো, আর অর্ডার না এলেও হতাশ না হয়ে কাজ মানে শিখতেই থাকবেন আর কি। এখন ফাইনাল স্টেপটা মূলত কি? ফাইনাল স্টেপটা হচ্ছে আপনাকে যে কোনোভাবেই রিভিউটা সংগ্রহ করতে হবে। এখন রিভিউটা আপনি কিভাবে সংগ্রহ করবেন? এখন সেটা তো ডাইরেক্ট এভাবে বলা যাবে না। আপনারা যদি কেউ কমেন্টে আসেন, আমি সিস্টেমটা বলে দেবো, কিন্তু যে কোনোভাবে আপনাকে 2-1টা রিভিউ নেওয়ার ট্রাই করতে হবে। 2-1টা রিভিউ নিলেই দেখবেন গিগ র্যাঙ্কে চলে আসবে এবং কাজ পাওয়া শুরু করবেন। কিন্তু রিভিউ ছাড়া এত সোজা না কাজগুলো, কাজ বাইরের কাছ থেকে কাজ নেওয়া। কারণ বায়ার প্রথমে এসে সে প্রথমে আসে, তারপর এখানে যখন একটা দেখেন এখানে প্রথমে আসে অনেক অনেক জনের অনেক রিভিউ আছে। এরপরে সে যখন কম প্রাইসেও আপনাকে পাবে, সে আপনার প্রোফাইলে ঢুকবে, ঢোকার পরে ক্লিক পাবেন আপনি, ক্লিক পাওয়ার পর সে যখন ঢুকবে, ঢোকার পরে দেখবে যে আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, তখন সে আপনাকে আর অর্ডার করবে না, কোনো নকও দিবে না, সে স্কিপ করে অন্য কোনো জায়গায় চলে যাবে। তাই যে কোনোভাবে আপনাকে অর্ডার নিয়ে আসতে হবে। এটা আসছি বা যারা বলে যে আমি এটা করিনি, যেমন আপনি যদি একটা ট্রেনিং সেন্টারে কোনো ট্রেডিং করেন, সেই ক্ষেত্রে আপনাকে তারা অন্য কোনো সিস্টেমে ইউএসএ থেকে বা অন্য দেশ থেকে রিভিউ নিয়ে এসে দিবে, যার ফলে তারা মনে করে যে তারা কোনো রিভিউ কিনেনি বা রিভিউ নিয়ে আসেনি, কিন্তু আসলে তা না। রিভিউ ছাড়া আসলে এখানে স্টে করা অনেক কঠিন। 2-4টা রিভিউ না কিনলে বায়ার ট্রাস্ট করে না, এটা আমি নিজেই এর প্রমাণ। কিন্তু আমি ডাইরেক্ট কীভাবে কী রিভিউ নিয়ে আসা যায়, কীভাবে কী করা যায়, এ বিষয়ে আমি ভিডিওতে বলতে চাইতেছি না। তো এ বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো আর কি। তো এটাই মূলত ছিল মেন ফাইনাল স্টেপ। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।